আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার দিন, তো সকালবেলা ওর বাবার অফ ডে আজকে, মানে আজকে সকালবেলা বাসা থেকে একটু বের হয়েছি ছেলেকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে একটু কোচিংয়ে আসলাম। তো ওকে কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে তা আমরা আসছি হচ্ছে, এটা হচ্ছে ব্যাংক কলোনির একটা বাজার, বড় একটা বাজার। তো তাজা তাজা দেখতে পাচ্ছ এখানে শাকগুলা আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো তোমাদের জন্য একটু শ্যুট করলাম। তো এখান থেকে আমি একটু শাক নিব আর কি। তো শাকগুলা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, ভালো লাগতেছিল। অনেক দিন পর খাবো, তো পছন্দ হয়েছে। তো এখানে অনেক ধরনের মেথি শাক, তারপরে হচ্ছে পালং শাক, তারপর বোত্তা শাক, তারপরে হচ্ছে লাউ শাক, ডাঁটা শাক, মানে বিভিন্ন ধরনের আর কি, হেঁচি শাক, কলমি শাক, মানে পুঁই শাক, আরও লাল শাক, আর অন্য অন্য বিভিন্ন অনেক শাক আছে এখানে, মানে শাকেরই আড্ডা এখানে। আচ্ছা, যাই হোক, তো আমি একটু শাক কিনে নিয়েছি এখান থেকে। তো আমি শাক নিয়েছি হচ্ছে হেঁচি শাক, আর হচ্ছে একটু কলমি শাক। এই কলমি শাকটা ছিল দেশি, তো এটা দিয়ে আর কি রান্না করবো। তো শাক কিনে চলে আসছি একটা রেস্টুরেন্টে। তো এখানে বসে একটু নাস্তা করব। তো সকালবেলা যেহেতু ওর বাবারও খিদা লাগছে, আমারও একটু বের হলে আর কি, রবিবার দিন তো এখানে আমি আসলে একটু নাস্তা করতে আসি মাঝে মাঝে ওর বাবাকে নিয়ে। তো আমার ভালোই লাগে, এখানের খাবারটা খুবই মজা। তো এর আগেও কয়েকবার ভিডিওতে আমি দেখিয়েছি এটা রেস্টুরেন্টটা। আসলে এটা হচ্ছে প্রিন্স রেস্তোরাঁ। এটা হচ্ছে খিলগাঁওতে। খুবই মজা আর খুবই নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা। আর খেতেও খুব মজা, এখানে খাবারগুলো খুবই মজা। এটা হচ্ছে পায়া নেহারি আর কি, আর এটা হচ্ছে সবজি, মানে বুটের ডাল, আর হচ্ছে বাটার নান। বাটার নানটা খুবই মজা হয়, আমি এই জন্য আসলে খুব ইচ্ছা করেই যাই এ খাইতে, ভালো লাগে আমার, সাথে সালাদ। তো এখন আমরা হচ্ছে নাস্তাটা করব। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ওর বাবা মানে কাজ ছিল এই জন্য আর কি। তো আমরা নাস্তাটা করি। তো নাস্তা করতেছি, এর মাঝে আবার চাও দিয়ে গেছে, চাটাও খাবো। চাটা খুবই মজা লাগে, মানে চাটা দিয়ে আর কি না, বাটার নানটা দিয়ে খুবই মজা লাগে খেতে। তো বিশেষ করে আর কি চাটা দিয়ে আমি খাওয়ার জন্যই যাই এখানে। নাস্তাটাই বেশিরভাগ করি এখানে, আর অন্য কোনো কিছু না, সকালবেলা নাস্তাটা। আর যদি কোনো সময় সন্ধ্যার সময় বের হওয়া হয় তাহলে আর কি খাই, মানে সন্ধ্যার সময় নাস্তাই খাই এখানে বিভিন্ন ধরনের। মানে বাটার নানটাই খাই, বাটার নানটা আমার খুবই মজা লাগে এখানে, খুবই সফট আর খুবই, মানে খেতে খুবই সুস্বাদু। তো পায়াটা খুবই মজা লাগছিল। তো পায়াটা দিয়ে কিছুক্ষণ খাওয়ার পরে আমি বাকিটা আমি চা দিয়ে খেয়েছি। চাটা এখানে চাটাও খুবই মজা হয়, ভাল লাগে। তো ওর বাবা হচ্ছে খাচ্ছে সবজি দিয়ে, মানে বুটের ডালটা দিয়ে, আর আমি হচ্ছে পায়াটা দিয়ে খাচ্ছি। তো পায়াটা আমি পুরোটা খেতে পারবো না, ওর বাবাও খাবে।
তো পুরো পায়া হচ্ছে পুরো এক বাটি, আমি পুরোটা খেতে পারবো না, তা আমি অল্প একটু খাচ্ছি আর কি। আর বাবা বাকিটা খেয়ে ফেলবে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ। তো খাওয়া দাওয়া শেষের পরে ওরা এই ইয়েগুলা দেয়, এগুলা মানে মিষ্টি জাতীয় আর কি। তো তোমরা এগুলা সবাই চিনো, সব রেস্টুরেন্টেই দেয়। তো এগুলা হচ্ছে মিষ্টি, কি যেন আমি ভুলে গেছি আসলে এটা কি যেন। আচ্ছা তোমরা কমেন্ট বক্সে জানিও যারা জানো। তো এটা একটু মিষ্টি টাইপের, অত বেশি খাই না, মানে অল্প একটুই মুখে দিয়েছি আর কি। আচ্ছা যাই হোক, বাসায় চলে আসছি। কারেক্ট সাড়ে তো বারোটা তা বাসায় আমি এসে এখন শাকগুলি রান্নাটা কাটতে কাটতে আর কি করতেছি আর বাঁচতে কি, বাঁচতে রান্না আমার করে সময় নিই। লেগে গেছে। তো এখন রান্নাটা করব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তো একটু তেল দিয়েছি। যে দেখতে পাচ্ছ শাকগুলি সুন্দর করে কেটে, এখানে হচ্ছে কলমি শাক আর হেঁচি শাক নিয়েছি আর কি, একদম তাজা। তো তোমরা তো কিছুক্ষণ আগে দেখতেই পারছো যে বাজার থেকে একদম টাটকা এগুলো নিয়ে আসছি। তো অনেক সুন্দর ফ্রেশ ছিল, এই জন্য আনলাম আর কি। তো এখন আমি এটা চিংড়ি মাছ দিয়ে, আমার ছেলে এই চিংড়ি মাছগুলি নিয়ে আসছিল আর কি, যে যে চিংড়ি মাছগুলি এগুলো নিয়ে আসছো। তো এই আলু দিব এরকম এরকম করে কেটে, তো 2টা আলু নিয়েছি এখানে, শাকগুলোর সাথে দিব। তো আলুগুলি দিলে ভালো লাগবে। আর চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম বেছে বেছে একটা একটা করে বেছে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখেছি। তো এখন এটা দিয়ে রান্না করব। তো দেখো এখানে একটু রসুন আর পেঁয়াজ নিয়েছি আর কি, বেশি করে রসুনটা নিয়েছি, রসুনটা বেশি করে দিলেই ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা। তো মশলাগুলি দিয়ে দিব। তো সরি আমার হাঁচি চলে আসছে যখন রসুনটা দিছি তখন। তো দেখতেই পাচ্ছ, এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে শুটকিগুলি আর আলুগুলি। এই যে এটা হচ্ছে চিংড়ি শুটকি, এই যে চিংড়ি মাছের শুটকি, কক্সবাজার থেকে নিয়ে আসছিল আমার ছেলে, একদম ফ্রেশ পরিষ্কার একদম। এটা দিয়ে রান্না করবো শাকটা আজকে। এটার মধ্যে বেশি কিছু দিব না, শুধু মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া, আর কোনো কিছুই দিব না। এই শাকের সাথে বেশি মশলা দিলে ভালো লাগে না আর কি, এত বেশি মশলা চলে না। তো একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিবি একটু মরিচ, একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে, তো মরিচটা একটু বেশি দিলাম। আবার কাঁচা মরিচও দিব সাথে। তো দিয়ে দিব একটু লবণ, আবার লাগলে পরে দিব, আন্দাজ করে দিলাম একটু। আর কিছুই দিব না। চিংড়ি মাছের শুটকিটা যখন নিয়ে আসছিল আমি খুব রাগ করছিলাম যে চিংড়ি মাছের শুটকিটা কেন আনছো। বলে কি আম্মু এটা খেয়ে দেখেন, যে দোকান থেকে কিনছি উনি বলছে ভালো লাগবে, নিয়ে দেখো, নিয়ে খেয়ে দেখো, এই কথা বলছে আম্মু, সেই জন্য আনছে। দেখি খেয়ে কেমন হয়। একটু পানি দিয়ে দিলাম।
অল্প একটু কষানোর পরে আমি এই যে শাকগুলি দিয়ে দিব এটার সাথে, অল্প একটু কষুক। তো কষানো শেষ চিংড়ি মাছটা আর আলুটা, তো আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা কলমি শাকটা ছিল দেশি, একদম দেশি, এই জন্য আনছি, ফ্রেশ ছিল। আর হেঁচি শাক ছিল সাথে। অনেকদিন পর খাচ্ছি আর কি, এই শাকটা ভালোই লাগবে। তোমরা চাইলেও এভাবে রান্না করে খেতে পারো। আসলে আমাদের সবচাইতে দেশি স্টাইলের খাবারগুলোই ভালো লাগে বেশি। আমরা যেহেতু বাঙালি, দেশি খাবারগুলোই বেশি ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে কম বেশি। গ্রামের রান্নাগুলা ভালো লাগে খেতে, গ্রামের রান্নাগুলোই বেশি মজা লাগে। তো আমি শাকটা ঢেকে দিচ্ছি। তো শাকটা হচ্ছে একটু মিশে গেছে, তো নেড়ে দিচ্ছি, একটু উল্টেই পাল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু উল্টেই পাল্টিয়ে দিয়ে, তো খুব একটা ফ্লেভার বের হয়েছে আর কি, মানে বাড়িয়া খুশবু, বাড়িয়া একটা খুশবু বের হয়েছে। খেতেও সেরকম লাগবে মনে হচ্ছে আর কি, আশা করি ভালো লাগবে। যাই হোক, এটা থেকে যতটুকু ঝোল উঠেছে ততটুকুই থাকবে, তার চা বেশি দেব না। তো এই ফাঁকে কয়েকটা কাঁচামরিচ আমি একটু চিড়ে রেখেছি, অল্প একটু, অল্প অল্প করে একটু হালকা হালকা, তো দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ লাগবে না হতে, মানে হয়ে গেছে প্রায়। এটা আর একটু ঢাকনা দিয়ে রাখি। তো এই তো হয়ে গেছে প্রায়। তো আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো, যে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এটা খেতে যে একটা মজা হবে, দারুণ মজা। তো আমি একটু লবণটা চেক করি। লবণ টবণ সব ঠিক আছে, খুব মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আমি এটাকে উঠাই ফেলবো এখন। ওইখানে তো এই যে দেখতেই পাচ্ছ, আমার ভাইয়াটা শুয়ে শুয়ে খেলা করছে, তাই আমি রান্নার ফাঁকে আসছি ওর সাথে একটু দেখা করতে। এই যে ওর বাবা ওইখানে শুয়ে আছে ওর সাথে। ভাইয়া সালাম দিয়ে দাও সবাইকে, সালাম দাও, সালাম দাও, টাটা দাও, হাই দাও, হাই সবাইকে, হাই দাও, হাই। এই যে আমার হাত ভিজা, আমি রান্নাঘর থেকে আসছি এখন। আচ্ছা, আমি একটু শুটকি ভুনা করব, বড় শুটকি আর কি। তো এটা ভুনা করার জন্য মানে আমি এরকম করে পিস পিস করে নিয়েছি, আর ভালো করে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু গরম পানি বসাচ্ছি, তো এটা গরম পানির মধ্যে দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে, তারপরে আবার ভুনা করব আর কি, পেঁয়াজ রসুন দিয়ে, বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে ভুনা করব। তো একটু ধুয়ে নিব আবার একটু গরম পানির মধ্যে আর কি।
ভুনা করার সময় তোমাদের সাথে শেয়ার করতেছি। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা হয়তো গরম হয়ে গেছে। তো আমি পেঁয়াজ আর রসুন একসাথে শুটকিটার মধ্যে মিলিয়েছি। তো পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হয়, তাহলে শুটকিটা ভুনাটা খেতে ভালো লাগে আর কি। এই যে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। আস্তে আস্তে পেঁয়াজটা শুটকিটা হবে এখানে হওয়ার পর আর তারপর আর কি মশলাটা অ্যাড করবো। তো রসুনগুলো আমি আস্তই রেখেছি আর কি, রসুনটা আস্ত দিলেই ভালো লাগে শুটকি ভুনার মধ্যে। তো একটু কাঁচা গন্ধটা যাক তেলের মধ্যে দিয়েছি শুটকিটা, আর পেঁয়াজগুলি আস্তে আস্তে হোক। তো তার মাঝে তোমাদের সাথে একটু কথা বলি যে গতকালকে যে আমি বাসা দেখে আসছিলাম, তো বাসা ছাড়ার আমার একটা রিজন আছে। মানে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখন আর কি বাড়ি থেকে আসার পর ওর বাবা আমাকে একটা মানে রিসিপ্ট দিয়েছে, বলে কি দেখো তুমি যখন বাড়িতে ছিলা তখন আর কি ওই মাসের যে পানির বিলটা আমার মানে 6,400 কত টাকা জানি আসছে শুধু পানির বিলটা। তো 6,400 কত টাকা আসছে। তো এত টাকা পানির বিল আসা, এত টাকা পানির বিল দিয়ে একটা বাসায় থাকা তোমাদের কাছে কীরকম মনে হয়? যাই হোক, আমি বাসা চেঞ্জ করব, আমি বাসা দেখতেছি। তো যাক, গতকাল একটা বাসা দেখিয়েছিল, যে বাসাটায় গেছিলাম ওই বাসাটা দেখিয়েছিল, তো ওইখানে গেছি। তো গেছি পর ওইখানে বাসাটা খুবই সুন্দর ছিল, ভালোই ছিল, কিন্তু টাইলসগুলো আমার একেবারে পছন্দ হয় নাই। মানে খুবই টাইলসগুলো একদম নর্মাল টাইলস দিয়ে দিয়েছে, কম দামি টাইলস, ভালো লাগে না কি। বাসা অনুযায়ী তো টাইলসটা মানে উন্নত মানের না, তো টাইলসটা আমার কাছে ভালো লাগে নাই। টাকা দিয়ে বাসা নিব তাহলে টাইলস বিশ্রী দেখা যায় টাইলসগুলো। তো আচ্ছা যাই হোক, তো গেছি, যাই হোক অন্যগুলোও দেখছি, অন্য ফ্ল্যাটগুলোও দেখছি এটার মধ্যেই। তো অন্য ছিল, আছে অন্য ফ্ল্যাট, তো ওটা দেখাইনি, যেটা আমাকে দেখাইছে বাড়িওয়ালা সেটাই দেখাইছি তোমাদেরকে। তো ওইটাতে উঠতে হলে আর কি প্রথমে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে, মানে এখন অ্যাডভান্স করতে হবে 50,000 টাকা। আর যখন উঠবো বাসায়, হ্যাঁ মার্চের দিকে উঠবো বলছিলাম আর কি। তো বলছে যে মার্চের দিকে উঠার পর আর কি 4-5 দিন পরে আবার 50,000 টাকা দিতে হবে, মানে টোটাল 1 লাখ টাকা আমার অ্যাডভান্স দিতে হবে ওই বাসায়। আচ্ছা যাই হোক, 1 লাখ টাকা অ্যাডভান্স, আর হচ্ছে ভাড়া হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে ভাড়া, আর অ্যাডভান্স হচ্ছে 1 লাখ টাকা। তো আচ্ছা যাই হোক, আমি তো এটা দেখে রেখে আসতে পড়ছি। তো বাসায় এসে ওর বাবার সাথে বললাম। তো গতকালকে এই জন্য তোমাদের সাথে শেয়ার করি নেই, নিব না নিব কনফিউশনে ছিলাম। এত টাকা ভাড়া, তারপর হচ্ছে আবার 1 লাখ টাকা অ্যাডভান্স, অনেক বিশাল বড় মানে একটা ব্যাপার স্যাপার। এই জন্য তোমাদের সাথে শেয়ার করি নেই। তোর বাবার কাছে বলছি পর আর কি মানে খুব রাগ করছে, বলে কি 1 লাখ টাকা অ্যাডভান্স, তারপর আবার 30,000 টাকা ভাড়া, এটা কি কোনো কথা হইলো? তো যাই হোক, ওই বাসাটা মনে নেওয়া হচ্ছে না। তা আমি আসলে বাসা খুঁজতেছি, আজকেও বের হব বিকালের দিকে, দেখি বা সন্ধ্যার দিকে বের হব। একটু লবণ দিয়ে দিলাম আর কি। তো আজকেও বের হব, দেখি। কিন্তু বড় সড়ো ছিল বাসাটা, অনেক বড় ছিল, আর খোলামেলাও ছিল, ভালোই ছিল, কিন্তু টাইলসগুলো আমার একেবারে ভালো লাগে নাই, আর অ্যাডভান্সটা একটু বেশি লাগতেছিল। তো এই জন্য আর কি ওই বাসাটা নেওয়া হবে না। আর লিফট ছিল 2টা বড় বড়, আর এই আমার বাসায় তো লিফট নেই, এই বাসায় লিফট নেই। লিফটের জায়গা করে রেখেছে, কিন্তু লিফট এখনও ওরা বসায় নেই। তো এত প্রচণ্ড কারেন্ট বিল আসে এখানে, আর পানির বিলটা মানে ডেঞ্জারাস, সাংঘাতিক আর কি, কী বলবো আর, অনেক আসে।
এখানে হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়েছি আর কি। তো এখন একটু আদা রসুনের বাটা দিব, অল্প একটু দিব, বেশি দিব না, একদম অল্প একটু দিব, বেশি দিইনি। না দিলেও চলে, না দিলেও মজা লাগে, আমি এমনিতে একটু দিলাম, না দিলেও ভালো লাগে। তো একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে তো আমার পেঁয়াজটা রসুনটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটু হালকা একটু পানি দিয়ে এটাকে ভুনা করে ফেলবো আর কি। তো এই জন্য বাসাটা আর কি নিলাম না, মানে নিলাম না কি নিব না, কারণ এত ভাড়া, তারপর হচ্ছে অ্যাডভান্স হচ্ছে 1 লাখ টাকা, এগুলো চারটিখানি কথা না, অনেক কথা। রাত রাতটা পোহালে সকাল হলেই অনেক টাকার ব্যাপার, বাচ্চাদের স্কুল, তারপরে হচ্ছে কোচিং, তারপরে হচ্ছে টিউশন, মানে অনেক টাকার ব্যাপার। তার মাঝে আবার আমাদের এই বাসাটা হচ্ছে 18,000 টাকা ভাড়া, আর হচ্ছে গ্যাস বিল, কারেন্ট বিল আর পানির বিলের কথা তো তোমাদেরকে বললামই যে কীরকম আসে, মানে অবাক কাজ কারবার আর কি পানির বিলটা। তো এত টাকা পানির বিল দিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমার বাসাটা ছাড়তে হবে আর কি। আমি অনেক আগেই বলছিলাম ওর বাবাকে, ওর বাবা শুনে না, মানে ওনার ভালো লাগে আর কি, বাসাটা খোলামেলা আছে তো এই জন্য ভালো লাগে। তো ভালো লাগলে তো আর হবে না, আমার তো দেখতে হবে এটা, যে প্রতি মাসে আমার কত টাকা আসে এই বাসার পারপাসে, মানে অনেক টাকা চলে যায় আর কি। তো তার চেয়ে ভালো আমি চিন্তা করে দেখলাম যে পানির বিল যেহেতু এত টাকা আসে, তো চিন্তা করলাম যে আমি অন্য একটা লিফটওয়ালা বাসায় যেতে পারি। হ্যাঁ, আমি তো এখানে 5 তলায় উঠেছি, ওরা ভাবছি যে লিফট লাগাবে, কিন্তু লিফট তো এই পর্যন্ত আজকে 5 বছর হয়ে গেল, লিফট তো আর লাগাইলো না। তো এই জন্য আর কি নামবো। আরেক কথা হচ্ছে পানির বিল বেশি আসে, কারেন্ট বিলটা অনেক বেশি আসে, কার্ড সিস্টেম তো এই জন্য কারেন্ট বিলটা অনেক আসে। আর এখন শীতের দিনে পানির বিল এত বেশি আসবে কেন, আমার প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কয়েকটা, তো শেষ। তো এই বাসাটার খরচ আসে আর কি, সব টোটাল মিলিয়ে আর কি আমার 24,000 টাকার মতো আসে। তো 24,000 টাকাও কিন্তু কম না, অনেক টাকা। যাই হোক, 24,000 টাকা। আর এখানে আমি অ্যাডভান্স দিয়েছিলাম হচ্ছে মানে যত টাকা ভাড়া, তো তখন ছিল 16,000 টাকা ভাড়া। যখন আমি ফার্স্ট নতুন যখন বাসাটা হয়েছে তখন উঠছিলাম, 16,000 টাকা ভাড়া, আর গ্যাস কারেন্ট এগুলো আলাদা, পানির বিল আলাদা। আর দারোয়ান রাখলে দারোয়ানের বিল আলাদা। যাই হোক, তা আমি তখনকার সময় আর কি 5 বছর আগের কথা, তো তখন আমি এটা অ্যাডভান্স দিয়েছিলাম 16,000 টাকা। 16,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি উঠছি। তো এখন তো আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ওঠার প্রশ্নই ওঠে না। তো যেই জায়গায় আর কি বাসা দেখতে গেছিলাম, মালিক খুব ভালো ছিল, বাড়িওয়ালা খুবই ভালো, মিশুক টাইপের, একদম খুবই মিশুক ছিল। ঢাকায় আর কি ওনাদের মানে বাসস্থান হচ্ছে ঢাকায় ওনারা। একদম লবণ টবণ ঠিক আছে, শুটকি বোনাটার মধ্যে পারফেক্ট। ধনিয়া পাতা থাকলে দিতাম, কিন্তু আজকে ধনিয়া পাতা নাই, একেবারেই নাই, আসলেই নেই, এই জন্য আর ধনিয়া পাতাটা দেওয়া হচ্ছে না। যাই হোক, ধনিয়া পাতা দিলে শুটকি ফ্লেভারটাও চলে যায়, এমনিতেই মজা। তো শুটকি বোনাটা আমার হয়ে গেছে, তো এখন উঠিয়ে ফেলবো আর কি। গতকালকের আর কি একটু ছিল কলিজা বোনা, অল্প একটু আসবে তো এটা। আর আমি সকালবেলা ওদের জন্য আবার একটু বাটার নান নিয়ে আসছিলাম, আমরা খাওয়ার পরে আর কি, ওরা 4 জনের জন্য 4টা নিয়ে আসছিলাম। তো 2 মেয়ের জন্য 2টা আর 2 ছেলের জন্য 2টা। তো ওরা আবার কলিজা ভুনা দিয়ে খেয়েছে বাসায়।
তো আর অল্প একটু আছে, এটা আবার 2 ছেলে খাবে, শুধু 2 ছেলেই খাবে, আর কেউ খাবে না। তো এটা আমি গরম করতেছি আর কি, এটা বেড়ে নিব। আর ওই পাশ থেকে ভাতটা বসিয়ে দিয়েছি, এটা গরম করে আমি একটা বাটিতে নিয়ে নিব আর কি। কড়াইটা ধুয়ে ফেলবো, একটু গরম করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না আমার চ্যানেলটাকে। আর তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সবাই জানতে চেয়েছিলা যে বাসা ভাড়া কত। আসলে বাসা ভাড়া হচ্ছে 30,000 টাকা হচ্ছে ভাড়া, সব মিলিয়ে সার্ভিসিং চার্জ সব মিলিয়ে হচ্ছে 30,000 টাকা ভাড়া, সব কিছু মিলিয়ে। আর হচ্ছে 30-এর উপরেও যেতে পারে, কারেন্ট বিল আছে যেহেতু। তো আর হচ্ছে ইয়ে অ্যাডভান্স হচ্ছে 1,00,000 টাকা। তো এই জন্য বাসাটা নিচ্ছি না। তো আজকে আবার অন্য বাসা দেখতে যাব, বিকালবেলা খাওয়া দাওয়া করে বের হবো আর কি। ওর বাবাও আজকে বাসায় আছে, আজকে অফ ডে ওর বাবার, বন্ধের দিন, ছুটির দিন। তো ওর বাবাকে নিয়ে বের হবো। তো দেখি কি বাসা পাওয়া যায়। তো গরম হয়ে গেছে এটা। তো আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করি, সবার জন্য দোয়া করি। তো সবাই ভালো থেকো। তো আজকে গতকালকের ভিডিওর কমেন্টগুলো আমি একটাও দিতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। এই ছোটোটাকে নিয়ে কোচিংয়ে যাইতে হয়েছে সকালবেলা। তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আজকে কোচিংয়ে নিয়ে গেছি ছোটোটাকে, কারণ ছোটোটা এর মাঝে আর কোচিংয়ে যায় নাই, বাসায় স্যারের কাছে পড়ছে। তো আজকে থেকে শুরু আর কি কোচিং। এই কদিন যায় নাই, মানে শুরু হয়ে গেছে অনেক আগে, ও যায় নাই। তো ঠিক আছে, তাহলে তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।